গাছ আমাদের পরম বন্ধু। যেখানে গাছকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সাধারণ জনগণ কাজ করছে, সেখানে খুবই দুঃখজনক ব্যাপার হলো সত্য। আমাদের জামালপুর হর্টিকালচারে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়ে এখানে উম, প্রাচীন প্রায় 60-65 বছর আগের গাছগুলো মরে গেছে। এটা খুবই কষ্টদায়ক। তো এই যে গাছগুলো আছে, এই গাছগুলো রক্ষার্থের জন্য স্থানীয় প্রশাসন এবং জলবদ্ধতা নিরসনের জন্য পৌরসভা সহ সংশ্লিষ্ট বিভাগকে আমি অনুরোধ করব যে দ্রুত যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে এবং যে গাছগুলো আছে এগুলো টিকিয়ে রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। জামালপুর হর্টিকালচারের যে বেশ কিছু পুরনো গাছ, ফলজ গাছ, যেগুলো খুব মূল্যবান মাদার গাছ, যে গাছগুলো থেকে প্রজনন করা হয়, যে গাছগুলো থেকে আবার নতুন গাছের জন্ম দেওয়া হয়, এরকম প্রায় শতাধিক গাছ মরে গেছে। এটা আমরা শহরবাসী হিসেবে খুব স্তব্ধ হয়েছি, বিস্মিত হয়েছি, আমরা হতবাক হয়েছি যে এখানে নিশ্চয়ই কারো দায়ী রয়েছে, যার ফলে এই কাজটা হয়েছে। যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সচল থাকতো, যদি জলাবদ্ধতা না হতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো বলে আমরা মনে করি না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন মানুষের ঘরবাড়িতে জলাবদ্ধতা হয়, মানুষ যখন পানিতে আটকা পড়ে, তখন মানুষ হইচই করে, আমরা চিৎকার করি, মিডিয়া সরগরম হয়। কিন্তু গাছগুলো তো কথা বলতে পারে না, তারা নীরব নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের কষ্টটা যেন দেখার কেউ নাই, তাদের কষ্টটার কথা বলার জন্য কেউ যেন নাই। এই বিষয়টা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরো দায়িত্বশীল হবেন, তাদের উদাসীনতা থেকে বেরিয়ে আসবেন, বা এই জলাবদ্ধতা নিরসনের পিছনে যারা কাজ করছেন, যারা এই দায়িত্বশীল ভূমিকায় রয়েছেন, আমার মনে হয় তাদেরকেও আরো সচেতন হওয়া দরকার। সব পানি বাজারঘর, নদী নালা, সব রাস্তাঘাটটার উপরে বেশি উঠতেছে। যারা আমরা যে ভুক্তভোগী, আমরা গাড়ি চালাই, আমাদের হচ্ছে সমস্যা। রাস্তা ভেঙে যাচ্ছে, পানি আটকে রাস্তা ভেঙে যাচ্ছে একদম। তারপরে যে হর্টিকালচারে পানি জমে লিচু গাছটা নষ্ট হয়ে গেল। কর্তৃপক্ষরা কোনো পদক্ষেপই নিল না। যদি পদক্ষেপ নিতে চাইতো তাইলে এই লিচু বাগানটা আমরা ধরে রাখতে পারতাম। এই লিচু বাগানে আমরা কত লিচু কিনছি, তারপরে যাতায়াত করছি, এখন লিচু বাগানটাও ধ্বংস। পানির অপর নাম জীবন। পানি যেমন মানুষকে বাঁচায়, ঠিক বৃক্ষ মানুষকে বিভিন্নভাবে কিন্তু আমাদের জীবন বাঁচাতে কিন্তু সহযোগিতা করে। পানি বৃদ্ধির কারণে আমি যতটুকু জানতে পেলাম যে জামালপুর হর্টিকালচারে প্রায় অসংখ্য গাছ মারা গিয়েছে। আসলে এই গাছটি পানির কারণে মারা গেলেও এখানে একটু হয়তোবা ঘাটতি রয়েছে, প্রশাসন অথবা যেখানে ওই হর্টিকালচার কর্মকর্তা যারা আছেন তাদেরও একটু ঘাটতি রয়েছে। কারণ হচ্ছে যে এখানে জলবদ্ধতা হচ্ছে প্রায় 3 বছর যাবত। তো এই 3 বছরের মধ্যে যদি পদক্ষেপ নেওয়া হতো তাহলে এই অসংখ্য প্রায় 100 থেকে 150 গাছ মরতো না। তো আমি বলতে চাই যে এই গাছগুলো মারা গিয়েছে, সেটাও যেমন দুঃখের বিষয়। আর দুঃখের বিষয় হচ্ছে যে এই জলাবদ্ধতা জানা সত্ত্বেও প্রশাসনের কোনো টনক নড়েনি। তো কিন্তু গাছ মরার পরে যদি টনক নড়েও নতুন করে এই লিচু গাছ দিয়ে যেন আবার শুরু হয়। এই যে আমগর জলবদ্ধতা, এই দেখেন রাস্তার মধ্যে পানি, তার হচ্ছে এই আমার পিছনে পানি দেখেন। হ্যাঁ, এই পানির লেগে আমরা আবাদ ফসল করা পাই না। ফার্মে অনেক কিছু লেচু গাছ মরে গেছে এইবার। তারপরে আমার ঘরের পিছনে পানি, মানে পানি আর পানি, আবাদ ফসল করা পাই না, আমরা কোনো নড়াচড়া করা পাই না, কিছু না। আমরা যে মনে হয় এই পৌরসভা থাকি না, 1 নম্বর 10 নম্বর ওয়ার্ডে থাকি না, আমরা থাই মনে হয় সরে। হ্যাঁ, এমন মনে হয়। আমাদের এরকম একটা দলবদ্ধতা আমরা বাস করতেছি, আমাদের চেয়ারম্যানও দেখে না, মেম্বারও দেখে না, বর্তমানে কোনো এমপি মন্ত্রী আমাদের প্রতি কোনো খেয়াল ধারণা রাখে না। আমাদের 10 নং ওয়ার্ড কৃষি গবেষণা, পারমাণবিক বিনা গবেষণা, হর্টিকালচার, এগুলো পানির জলবদ্ধতে বিজয়ের ক্যাম্পের সামান দিয়ে একটা মেন রাস্তা আছে, শিওর বাসার সামান দিয়ে দেখবেন 10 মিনিট বৃষ্টি হলে 11 পানি হয়ে যায়। একটা অটো ভালো হয়েছে 5 টাকা ফৌজদারি, 20 টাকা কম, 50 টাকা কম একটা অটো যাইতে চায় না। আমাদের খুব কষ্ট। এর জন্য আমাদের সরকারের কাছে খুবই অনুরোধ, আমাদের পানির থেকে মুক্ত হোক। আমাদের এই যে পার্শ্ববর্তী 10 নম্বর ওয়ার্ড সংলগ্ন এখানকার পলাশতলা, আটচন্দ্র এলাকা, এমনকি 10 নম্বর ওয়ার্ডের প্রায় ম্যাক্সিমাম এলাকায় এই জলাবদ্ধতার শিকার। আজকে 2 বছর হলো এটা প্রকট হয়ে দাঁড়াইছে সমস্যাটা। এটা পার্শ্ববর্তী যে হর্টিকালচার ফার্ম আছে, তারপরে কৃষি গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, এরাও ভুক্তভোগী সাপারার। বিশেষ করে হর্টিকালচারের ভিতরে লিচু বাগানটা গত বছর তো জলবদ্ধতার কারণে মারাই গেছে। 50-60 বছর পুরাতন একটা লিচু বাগান, সমস্ত লিচু গাছই মারা গেছে। এই অল্প একটু জায়গা পানি নিষ্কাশন, একটু ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করলে পরেই কাজটা আসলে পানি সমস্যা থেকে আমরা
নিষ্কৃতি পায়? প্রথমে আমরা টপস সার্ভে করেছি। টপস সার্ভের মাধ্যমে কোন এলাকা নিচু কোন এলাকা উঁচু, হ্যাঁ, এটা আমরা আইডেন্টিফাই করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে কোভিড-19 প্রজেক্ট থেকে আমাদের একটা ড্রেন আমরা বাস্তবায়ন করতেছি, সেটা হলো যে আনসার ক্যাম্প থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত। তা এখনো বাস্তবায়ন দিন আছে, কাজটা শেষ হয় নাই। আশা করতেছি কাজটা শেষ হলে এই যে যেমন কি বলে খামার, কৃষিক্ষেত্র, হর্টিকালচার, এই সমস্ত পানিগুলো চলে আসবে। তার কারণ আমরা এখানে ব্রহ্মপুত্র নদীতে যে আমরা ফেলবো, আউটফলে দিয়েছি আমরা 3.5 মিটার ডাউনে, আর স্টার্ট করতেছি 2.5 মিটার ডাউনে। যদি এটা সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করতেছি এই পানি আর থাকবে না। আর ইতিমধ্যে আমরা যেটা পদক্ষেপ নিয়েছি সেটা হলো যে বিডিআর ক্যাম্পের দক্ষিণ দিক থেকে আরম্ভ করে ঝিনাই নদী পর্যন্ত একটা ড্রেন করার চিন্তা ভাবনা করতেছি 2 কিলোমিটার। তাছাড়া শেখের ভিটার থেকে গবা খাল পর্যন্ত এবং শফি মিয়ার বাজার থেকে গবা খাল পর্যন্ত এই 3টা ড্রেন আমাদের প্রস্তাবনার মধ্যে আছে। এখানে প্রায় 39 কোটি টাকার এস্টিমেট করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি যে আছে আমাদের, ওনাদের সাথে আমরা কথাবার্তা বলেছি, মন্ত্রী মহোদয়ের সাথে কথাবার্তা হয়েছে। যদি জামালপুর পৌরসভায় এই টাকাটা ওনারা বরাদ্দ নিয়ে আসেন, তাহলে ওই 3টা কাজ করলে আমার মনে হচ্ছে যে জামালপুর পৌরসভার কোনো একটা জায়গাও মানে পানি আর থাকবে না। জামালপুর হর্টিকালচার সহ আশেপাশের এলাকায় প্রায় বিগত 3 বছর যাবৎ জলাবদ্ধতার নিমজ্জিত। জলাবদ্ধতার কারণে জামালপুর হর্টিকালচার সেন্টারের 25 একর জায়গার ভিতরে 10 একর জায়গায় আমার জলাবদ্ধতা অবস্থায় আছে, এবং সেখানে ওই 10 একর জায়গার ভিতরে আমার প্রায় একটা বড় লিচুর মাতৃবাগান ছিল। সেখানে 139টি গাছের ভিতরে 137টি গাছ আমি মৃত পাই, যে জলাবদ্ধতার কারণে এই সমস্যা। এছাড়াও আমাদের ড্রাগন বাগান এবং অন্যান্য যে ফলের বাগানগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে আমরা লিচুর কোনো সায়ন কালেকশন করতে পারতেছি না এবং লিচুর মাতৃ গাছ থেকে আমরা চারা উৎপাদন করতে পারছি না। এর ফলে সরকার একটা অনেক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় তুলে ধরেছি। তারা এসে সরজমিনে পরিদর্শন করে গেছেন এবং তাদের এর পরিদর্শন করে যাওয়ার পর তারা বলছেন যে তারা একটা পরিকল্পনা নেবেন। আমরা সেই আশায় আছি যাতে জলাবদ্ধতা দ্রুত নিরসন হয়ে যায় এবং সরকারি কোষাগারে আমরা এখানে চারা উৎপাদনের মাধ্যমে সরকারকে রাজস্ব দিতে পারি।